জয় যিশু। মথুরিচু সুসমাচার তার 6 অধ্যায়ের 16 আমরা পাঠ করব। আর আজকে আমরা যে বিষয়টা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে উপবাস। কিভাবে উপবাস করব বা উপবাস থেকে যাতে আমি ফল পাই, কিভাবে উপবাস করে আমরা আমাদের জীবনে ফল পেতে পারি। যেমন বাইবেলের মধ্যে মোসেস ছিলেন, তিনি 40 দিন 40 রাত উপবাস করেছিলেন। প্রভু তিনি উপবাস করেছিলেন। আরও অনেক ব্যক্তি আছে তারা কিন্তু উপবাস করেছেন, আর উপবাস করে তারা কিন্তু তাদের জীবনে সঠিক ফল তারা পেয়েছিলেন। আজকেও আমরা উপবাস করে আমরা আমাদের জীবনের মধ্যে সঠিক ফল পেতে চাই, যাতে আমরা আমাদের জীবনের মধ্যে উপবাস করে সঠিক ফল পাই। তো কি ধরনের উপবাস করলে আমরা আমাদের জীবনের মধ্যে সঠিক ফল কিন্তু আমরা পাবো, তার বিষয়ে আমরা বাইবেল ভার্স দেখব। মত্তি তার 6:16 থেকে পাঠ করব। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করেছে তা লোকেদের দেখাবার জন্য, তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও ও মুখ ধোও, যেন অন্যেরা জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা, যিনি দেখা না গেলেও উপস্থিত আছেন, কেবল তিনিই দেখতে পাবেন। তোমার পিতা, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। হালেলুয়া। এবার উপবাস করে আমরা যে আমাদের জীবনে পুরস্কার পেতে চাই, কিভাবে না, উপবাস যখন আমরা করব বিষয়টাকে পুরো গুপ্ত রাখতে হবে, পুরো গুপ্ত বিষয়ে রাখতে হবে। অনেক সময় উপবাস করে আমরা মুখকে শুকনো রেখে দিই, ভালো পোশাক পরি না, এবং একে অপরকে আমরা বলে বেড়াই যে আমি উপবাস করেছি। কিন্তু উপবাস যখন আমরা করব আমার প্রিয়, আমরা যাতে এটাকে গুপ্ত রাখি, আমরা যাতে একে অপরকে যাতে আমরা না জানাই, একে অপরকে যাতে আমি না বলি যে আমি উপবাসে রেখেছি। কারণ উপবাসে রেখে বিষয়টাকে বলা যাবে না, যেরকম যদি কোনো দান করছি আমরা ঈশ্বরের রাজ্যে, তা সেটাকেও কিন্তু অপরকে বলা যায় না যে আমি এত দান করেছি। যদি আমি দান করছি যদি বলি, আর যদি আমি উপবাস করেছি আর যদি আমি মানুষকে বলি যে আমি উপবাস করেছি, আমি খুব দুর্বল, আমি খুব উইক, অপরের কাছে প্রকাশ করছি, তাহলে কিন্তু উপবাসের যে ফলটা আমরা কিন্তু কোনোদিন পাবো না। কারণ ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে দেখেন, আমাদের চলার পথ তিনি দেখেছেন, আমরা কি করব সেটাও কিন্তু প্রভু তিনি সবই জানেন। ঈশ্বরের কাছে এমন কোনো বিষয় নেই যে ঈশ্বর সেই বিষয়টাকে তিনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। হালেলুয়া। তো ঈশ্বরের কাছে সমস্ত বিষয়ই কিন্তু কি খোলা, সমস্ত বিষয়টা কি সমস্ত বিষয় কিন্তু ঈশ্বর তিনি দেখতে পান আর তিনি কিন্তু জানতে পান। ঠিক সেভাবে আমার প্রিয়, সেভাবে মেন্টালিটি, সেভাবে চিন্তাধারা রেখে আমাদের করে উপবাস করতে হবে। আর যদি আমরা উপবাস করি তাহলে কিন্তু আমরা তার সঠিক যে পুরস্কার সেটা পাবো। হ্যাঁ, বাইবেলের ধর্মীয় জীবনে উপবাসটা হচ্ছে একটা প্রথম সিঁড়ি, আপনাকে মনে করতে হবে। যদি আমরা উপবাস একটা প্রথম সিঁড়ি, কোনো কাজ যখন আমরা করতে যাব যেন সেটা আমরা উপবাসের সঙ্গে করি। উপবাস মানে হচ্ছে এক ধরনের যে ঈশ্বরের কাছে শপথ করা, একটা অঙ্গীকার করা এক ধরনের। এটাও আমরা ভাবতে পারি না, আমি এটা করছিলাম, আমি আর এটা করব না প্রভু, আমি এবার আমি তোমার কাছে চলতে চাই বা তোমার সেই কাজটাকে আমি করতে চাই প্রভু গো, এই ধরনের একটা অঙ্গীকার আমরা বা একটা বলতে পারি আমরা। সেভাবে করে কিন্তু আমরা যদি উপবাস করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে সেই পুরস্কারটা কিন্তু আমরা পাবো। কেন? কারণ হচ্ছে খিদে পেটে থাকাটাই শুধু উপবাস নয়। যদি খিদে পেটে থাকাটাই যদি উপবাস হয়, তাহলে তারা আজ উপবাসের প্রথম পুরস্কার পেয়ে যেতেন ঈশ্বরের কাছ থেকে, যাদের বাড়ি নেই, ঘর নেই, যার কাছে হাত আছে তো পা নেই, যে অন্ধ, যে অসহায়, যে খেতে পায় না এক মুঠো, তাহলে তার উপবাস তো প্রত্যেক দিন হতো সব। তাহলে যদি উপবাস, যদি না খাওয়াটাই যদি উপবাস হতো, তাহলে আজ উপবাসের মধ্যে যে প্রথম পুরস্কারটা সেই ব্যক্তিরা আজ পেয়ে যেতেন, যা খেতে পান না, তাদের উপবাস হয়ে যেত। যারা অসহায় তাদের উপবাস সেটা হয়ে যেত। কিন্তু উপবাসের বিষয়টা এখানে একটা আলাদা। উপবাস মানেই শুধু এটা নয় যে খাওয়া বন্ধ করতে হবে, তাহলে উপবাস। জল খাওয়া বন্ধ করতে হবে, নাস্তা করা বন্ধ করতে হবে, লাঞ্চ বন্ধ করতে হবে, কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না
সেটাই উপবাস। যদি এই ধরনের চিন্তা আমাদের মাঝখানে আছে আর আমরা যদি দীর্ঘদিন উপবাস করে আসছি, তাহলে কিন্তু আপনার সাইড ইফেক্ট হবে, শরীরে ক্ষতি হবে, রোগে আপনি জর্জরিত হবেন, কারণ আপনি আত্মিকের কোনো পুরস্কার পাবেন না। যদি আমরা ঈশ্বরের কাছে নিজেকে আমরা যদি ছোট করি বা নত করি, সবসময় যদি আমরা নত হয়ে চলি, মাথা ঝুঁকিয়ে চলি, আমরা সব কিছুকে যদি মেনে নিই, না প্রভু যেটা বলছেন সেটাই ঠিক বলছেন, প্রভু যেটা চান সেটাই আমার করা উচিত, যদি এরকম একটা পজিটিভ আমরা চিন্তাধারা রেখে যদি আমরা করি বা চলি, আর যদি উপবাস করি, আমরা সঠিক ফল কিন্তু আমরা আমাদের জীবনে দেখতে পাবো। সঠিক ফল কিন্তু আমরা আমাদের জীবনে দেখতে পাবো। বাইবেলের মধ্যে বহু জায়গায় তারা উপবাস করেছেন আর তারা কিন্তু ফল পেয়েছেন। মোসেসের জীবন দেখবো, যখন মোসেস তিনি অনেক ইসরায়েল লোকেদের করে তিনি যখন নিয়ে যাচ্ছিলেন, আর নিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে এই এতগুলো লোককে পরিচালনা করা খুবই কঠিন, খুবই কষ্ট। তো কি করে আমি এতগুলো লোককে আমি পরিচালনা করব? তাই তিনি পাহাড়ের মধ্যে গিয়েছিলেন, তিনি উপবাস করেছিলেন কি প্রভু গো, তুমি আমাকে বলো আমি কিভাবে কি শিক্ষা দেব, কিভাবে আমি এদের করে এগিয়ে নিয়ে যাব। তখন ঈশ্বর কি করেছিলেন, সে মোসেসকে তিনি সে 10 আজ্ঞা দিয়েছিলেন, 10টা আদেশ দিয়েছিলেন, আর সেই 10টা আদেশ তিনি কি করেছিলেন, নিয়ে এসেছিলেন। হালেলুয়া। তো আজকে যদি আপনি উপবাস করতে চান, কোনো বড় জিনিস পেতে চান, তাহলে আপনাকে আমাকে ঠিক এভাবে উপবাস করতে হবে, যে উপবাসের মানে এটা মাথায় ঢুকালে হবে না যে খাওয়া বন্ধ, জল খাওয়া বন্ধ, এই বন্ধ সে বন্ধ। উপবাস মানে নিজেকে দিন করা, নিজেকে নম্র করা, নিজেকে ঝোঁকানো ঈশ্বরের কাছে। যদি আমরা এভাবে উপবাস করি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে ফল পাবো। আর উপবাসের সময় মনে রাখতে হবে কি আমাদের ঘরে ভালো লোককে জানতে দিলে হবে না, মুখ শুকনো রাখলে হবে না, মাথায় তেল মাখতে হবে। যেভাবে আমরা বাজারে বা কোনো আত্মীয় স্বজনের কাছে যখন আমরা যাই, যেমন একটা আমরা সেজে গুজে বা একটু ফিটফাট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। আর আরেকটা বিষয় কি, উপবাসের সময় আপনাকে প্রার্থনা করতে হবে, বাড়িতে বাইবেল পড়তে হবে, প্রার্থনা করতে হবে যে আমি উপবাস করছি, আমি মাঠের মধ্যে গেছি, উপবাস করছি, আমি পরিশ্রম করছি। কারণ একটা কাজ করতে, দুটো কাজ তো একভাবে করা যায় না, না? যদি আপনি উপবাস করছেন, আবার আপনি যদি একটা অন্য কিছু বিষয় আপনি গিয়ে করবেন, সেখানের মধ্যে আপনি নিজেকে ভিজিয়ে রাখবেন, তাহলে তো আপনার উপবাস তো ভালো হবে না। হালেলুয়া, হালেলুয়া। তো এই জন্যই কি সঠিক উপবাস করতে হবে, তাহলে আমরা সঠিক যে পুরস্কার, যে বেতন, সেটা কিন্তু আমরা আমাদের জীবনের মধ্যে অনুভব করতে পারবো। যদি আমরা এভাবে উপবাস করি প্রভুর কাছে যদি নত হয়, নিজেকে সমর্পণ করি, নিজের ইচ্ছাকে প্রভুর কাছে দিয়ে দিই, নিজের বলা দেখা সমস্ত কিছুকে আমরা যদি ঈশ্বরের কাছে দিয়ে, প্রভুর কাছে দিয়ে দিই, প্রভু আমি তুমি ছাড়া আমি, আমার কোনো দাম নেই প্রভু, আমি জিরো, আমি শূন্য, আমি মাটি প্রভু গো, তুমি প্রভু গো, তুমি আমাকে যে প্রকাশ করো পরমেশ্বর, কিভাবে চলবো বা কি করবো প্রভু গো, তুমি দয়া করো প্রভু গো, তাহলে কি হবে? সেই উপবাসের ফল কিন্তু আমরা পাবো, আর আমরা আমাদের জীবনকে প্রভুর নামে আরো কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হালেলুয়া, জয় যিশু।